السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده، أو كما قال عليه الصلاة والسلام. প্যারে হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মতো মূল্যবান নিয়ামত আমাদেরকে দান করে এখন আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। আমাদের মতো অনেক মানুষ আমাদের চোখের সামনে তাদের ইহজগতের হায়াত শেষ করে তারা পরজগতে চলে গেছেন। তো আমাদেরকে যে আল্লাহ তাআলা হায়াতের মতো নিয়ামত দান করছেন, এই নিয়ামতের আমরা কতটুকু শুকরিয়া আদায় করি। আমরা এখন বর্তমান যেই মাস চলতেছে এটা হচ্ছে মুহররম মাস, সম্মানিত মাস। মুহররম মাস আরবি যে 12টি মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল উলা, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, যিলকাদা, যিলহজ্জ, এই যে 12টি মাস, এই মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে মুহররম মাস। এক তো হচ্ছে যে আরবি 12টি মাসের প্রথম মাসই হচ্ছে মুহররম মাস। মুহররম মাস একদিকে যেমন আরবি মাসের প্রথম মাস, অপরদিকে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে কোরআন মাজিদে ইরশাদ করেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার সেই সূচনা লগ্ন থেকেই আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হচ্ছে 12টি আল্লাহ তাআলার বিধান মতে। তো এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। এই 4টি মাসেরই একটি মাস হচ্ছে মুহররম মাস। 4টি মাস ধারাবাহিকভাবে 3টি, যিলকাদ, যিলহজ, মুহররম, আরেকটি হচ্ছে রজব। তো ধারাবাহিকভাবে যে 2টি মাস যিলকাদ, যিলহজ ইতিমধ্যে চলে গেছে, মুহররম মাস শুরু হয়ে গেছে। 1446 হিজরি শেষ হয়ে গেছে, এখন 1447 হিজরি আরবি নববর্ষ শুরু হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় হয়েছে যে আরবি মাস কোরআন হাদিস অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রমজানের রোজা আমরা এই আরবি মাসের উপরে ভিত্তি করেই আমরা রাখি, এবং তার পরবর্তী যে গুরুত্বপূর্ণ আমল ঈদ পালন করা, সেটাও আমরা চাঁদের উপরে ভিত্তি করে, আরবি মাসের উপরে ভিত্তি করেই করে থাকি। এবং এমনিভাবে কোরবানির যে ঈদ আছে, এই ঈদও আমরা আরবি মাসের উপরে ভিত্তি করেই করে থাকি, এবং আমরা যাকাত ওই আরবি মাস অনুযায়ী অনেক হিসাব করে যাকাত প্রদান করে থাকি। অতএব এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এমনিতে তো হাদিসের মধ্যে স্পষ্ট আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই মুহররম মাস, আল্লাহ তাআলার মাস মুহররমের রোজা। মুহররম মাসকে আল্লাহ তাআলা তার নিজের মাস বলছেন, শাহরুল্লাহ বলছেন। এর দ্বারা বোঝা যায় যে এই মাস আল্লাহ তাআলার কাছে কতটা গুরুত্বপূর্ণ। অথচ আমরা দেখি যে যারা বাংলা মাসগুলোকে গুরুত্ব দিয়ে থাকে, তারা যখন বাংলা নববর্ষ শুরু হয়, তো তারা পহেলা বৈশাখ আসার আগে থেকেই বিভিন্ন আয়োজন ইন্তজাম করা শুরু করে, বিভিন্ন প্রস্তুতি নেওয়া শুরু করে। একইভাবে যারা ইংরেজি মাসকে বেশি প্রায়োরিটি দেয়, তারা যখন ইংরেজি নববর্ষ কাছে চলে আসে, পহেলা জানুয়ারি কাছে চলে আসে, তখন তারা 31st নাইট উদযাপন করে, এবং তারা সেখানে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। এবং শুধু কাফির মুশরিকরা যে ব্যয় করে এরকম না, বরং দুঃখের বিষয় হচ্ছে যে মুসলমানরাও শত শত কোটি টাকা এই রাত্রে ব্যয় করে। তো দুঃখের বিষয় যে আমাদের মুসলমানরা, আমাদের যে একটা সন আছে, একটা আরবি তারিখ আছে, আরবি আমাদের যে 12টি মাস আছে, এই মাস সম্পর্কে আমরা অবগত না। এমনকি এই মাসের কখন মাস শুরু হয়, কখন শেষ হয়, সেই সম্পর্কে আমরা অবগত রাখি না।
অথচ ইসলামী বিধান অনুযায়ী এই আরবি মাসকে গণনায় রাখা এটা হচ্ছে ফরজে কিফায়া। অতএব আমাদের উচিত এই মাসকে গুরুত্ব দেওয়া, আরবি মাসগুলোর যথাসম্ভব হিসাব গণনা করা, হিসাব রাখা, এবং বিশেষ করে যেই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত এই মাসকে যথার্থ মূল্যায়ন করা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা তাওবার মধ্যে ইরশাদ করতেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম। যে 4টি মাস হচ্ছে সম্মানিত, এই 4টি মাসের 2টি মাস অলরেডি চলে গেছে, জিলকদ জিলহজ চলে গেছে, এখন মুহররম মাস চলতেছে। আমরা এই মুহররম মাসকে যথাযথ মূল্যায়ন করি। এই মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখবো, 1 নম্বর আমল। আর আশুরা রোজা তো নির্দিষ্ট, এটা তো স্পষ্ট হাদিসের মধ্যেই আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা, যে আশুরার দিনের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখতেছি, আন ইয়াগফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহা, যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এই রোজা যিনি রাখবেন, আশুরা রোজা যিনি রাখবেন, তার পূর্বের এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো আমরা আশুরার দ্বিতীয় আমল হচ্ছে আমরা আশুরা রোজাটাও রাখবো। তৃতীয় আরও একটা আমল হচ্ছে, হাদিসের মধ্যে এরকম পাওয়া যায় যে ব্যক্তি এই আশুরার দিনে তার প্রিয় বাচ্চাদেরকে, পরিবার পরিজনকে একটু ভালো খাবারের ইন্তজাম করবে, আল্লাহ তাআলা পুরা মাসেও তার ভালো খাবারের ইন্তজাম করবেন, এরকমও হাদিসের ভিতরে পাওয়া যায়। যেমন বর্ণিত আছে মান ওয়াসসা আলা আয়ালিহি ফি নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসসা আলাইহি সাইরা সানাতি, অর্থাৎ যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবার পরিজনকে একটু ভালো খাবারের ইন্তজাম করবেন, আশা করা যায় যে আল্লাহ তাআলা পুরা বছরই তাকে এই তার সমস্ত জরুরতগুলো পুরো করে দিবেন, তার স্বাভাবিক খাবার দাবারের রিজিকের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন, ভালো খাবারের ইন্তজাম করবেন। আমরা এটার উপরেও আমরা আমল করতে পারি। এবং আশুরা রোজার প্রেক্ষাপট তো আমাদের সকলেরই জানা, যে আমরা সকলেই জানি প্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে সেখানে গিয়ে দেখলেন যে মদিনার ইহুদিরা রোজা রাখতেছে। তো তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কিসের রোজা রাখো? তারা বললো যে আজকে হচ্ছে মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা আছে তাদেরকে মুক্তি দান করছেন, এবং নীল দরিয়া পার করার মতো এক সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে করে দিয়েছেন। এজন্য আমরা সেই দিনকে স্মরণ রাখার জন্য, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা এই দিনে রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে আমরা তো তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামকে বেশি অনুসরণ করি, বেশি মানি। তখন নবী আলাইহিস সালাম কি করলেন? ফাসাওমা, নবী আলাইহিস সালাম সেই দিন রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং অন্যান্যদেরকেও এই আশুরার দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। এবং আরও বললেন সুমু ইয়াওমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। ওয়া খালাফু ফীহিল ইয়াহুদ, আর এই রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করো। অর্থাৎ ইহুদিরা তো শুধু 10 তারিখ অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখে, তোমরা মুসলমান যারা আসো তারা এর বিপরীত করবে। অর্থাৎ এই 10 তারিখের সাথে হয় 9 তারিখে একটা রোজা রাখবা, না হয় 11 তারিখে একটা রোজা রাখবা। অবশ্য যদি কোনো ব্যক্তি কোনো জরুরতের কারণে 9-10-এর আগে 9 তারিখ অথবা 10 তারিখের পরে 11 তারিখে কোনো রোজা নাও রাখতে পারে, শুধু আশুরার দিনেই রোজা রাখে, তবুও তার রোজা হয়ে যাবে, যেহেতু এটা নফল রোজা। কিন্তু একটু মাকরু হবে, যেহেতু এটা ইহুদিদের সাথে মিলে যায়। এজন্য আমরা যথেষ্ট খেয়াল রাখবো, 9 তারিখ অথবা 11 তারিখ যে কোনো একটা রোজার জন্য 10 তারিখের রোজার সাথে রাখতে পারি। এবং সেই সাথে মুহররমের 10 তারিখ যখন আসে, তখন আমরা দেখি শিয়া সম্প্রদায়ের কিছু ভাইরা তারা রাস্তায় নেমে মাতম করে এবং তাজিয়া মিছিল করে এবং তারা নিজের গায়ে নিজে আঘাত করে, এটাও হাদিসে নিষেধ আসছে। আর অনেক শিয়াপন্থী যারা, তারা মনে করে যে মুহররম মাসটা যেন তাদেরই মাস। মূলত মুহররম মাস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে চলে আসছে, এবং এই তারিখে অনেক ঘটনা ঘটছে। শুধু যে কারবালার ঘটনা ঘটছে বিষয়টা এরকম না, কারবালার ঘটনা ঘটছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও প্রায় 60 বছর পরে, নবী আলাইহিস সালামের জন্মেরও অনেক বছর পরে। অর্থাৎ মুহররম মাস সম্মানিতটা আগে থেকেই। অতএব শিয়ারা যে সমস্ত কর্মকাণ্ড করে, এটা হাদিসে স্পষ্ট নিষেধ আসছে। যেমন হাদিসের মধ্যে আসছে মান দরাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার গালে চপেটাঘাত করলো, ওয়া শাক্কাল জুয়ুবা, এবং তার বুকের জামা ছিঁড়ে ফেলল, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যুগের মতো বিলাপ করলো,
ফালাইসা মিন্না, সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। অতএব আমরা এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহররম মাস, সম্মানিত মাস, এই মাসকে যথার্থ মূল্যায়ন করার তৌফিক দান করুন। এবং সূরা তওবার এই আয়াতের মধ্যে একটা অংশ আছে, ফালা তাযলিমু ফীহিন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জাসসাস রহমতুল্লাহি আলাইহি বলেন যে যে সম্মানিত 4টি মাস, এই মাসগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহের কাছ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা বাকি যে সমস্ত মাসগুলো আছে সেই মাসগুলোর মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। এবং একইভাবে এই সম্মানিত মাসগুলোর মধ্যে যারা বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ তাআলা অন্যান্য মাসগুলোতেও বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবেন। তো মুহররম শব্দের দুটি অর্থ, এটা শুরুতে বলা উচিত ছিল। একটা হচ্ছে সম্মানিত আর একটা হচ্ছে হারাম। ইসলাম পূর্ব জমানায় অর্থাৎ নবী আলাইহিস সালামের পূর্বে এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল, কিন্তু কাফের মুশরিকরা আল্লাহ তাআলার এই বিধানকে লঙ্ঘন করত। তারা এই দিনেও যুদ্ধ বিগ্রহ করত, বিশেষ করে মুসলমানদের সময় মুসলমানদের উপরে আক্রমণ করত। এজন্য এই হুকুম রহিত হয়ে গেছে। এখন এই হারাম মাসের মধ্যেও যুদ্ধ বিগ্রহ চলে, যেটা আমরা দেখলাম যে ইসরায়েল ফিলিস্তিনের উপরে নির্বিচারে হামলা চালাইতেছে, একদম ধ্বংস করে দিছে, হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষদের এভাবে নির্বিচারে ধ্বংস করতেছে। ইরানের সাথেও তাদের যুদ্ধ 12 দিন যুদ্ধ চলমান ছিল, মধ্যপ্রাচ্যে ত্রাস চালায়া যাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের কবল থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং আমাদেরকে একজন মুসলমান হিসাবে আমরা যেইভাবে জীবনযাপন করতে হবে সেভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।